ওটাই বলা হয়নি। Hi friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে ইন্ট্রোটা কোথা থেকে দিচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পারছো। সবার ফার্স্টে জানাই সবাইকে মহালয়ার অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মায়ের আগমন হয়ে গেল আজকে থেকে, তো পুজো আমি সবকিছু সবার মধ্যে কষ্ট আছে, কিন্তু তারপরেও এক বছর পরে সেই মায়ের অপেক্ষা করে মায়ের আশা, সেটাকে কি সত্যি দূরে রাখা যায়? যায় না। তো আমরা সকালবেলা এখন অলমোস্ট বাজে 4:45, আমরা রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোবো। এবার আর আমরা দুজন যাচ্ছি না, আমরা গ্যাং যাচ্ছি একটা, মানে রুডির ফ্রেন্ডসরা যারা আমরা দার্জিলিং গেছিলাম সবাই মিলে একসাথে যাচ্ছি, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে সব নিয়ে। তো এটা একটা ভালো মজার ব্যাপার, তো আনন্দের ব্যাপার। তো রিসেন্টলি তো কুমোরটুলি থেকে ঘুরে এসেছি, তোমরা জানোই। সেদিন তো আমার শুট ছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকের কুমোরটুলিতে যাওয়াটা সেটা একটা আলাদা ইমোশন। কারণ আজকে স্পেশালি মায়ের যে আগমন সেটার একটা সুর। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম পাড়ায় সেই মহালয় শুরু হয়ে গেছে, সবকিছু শুরু হয়ে গেছে। সেই মায়ের একটা আগমন, সেই ইচ্ছা সব নিয়ে আজকে সকালটা শুরু হলো। আশা করি সবার ভালো যাবে সকাল। তো সবাইকে আরেকবার মহালয়ের আগাম নয়, মহালয়ের শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো ভালো কাটুক, সবার মনের আশা মা সবার পূর্ণ করুক এবছর। নতুন আশা নিয়ে সবাই মায়ের কাছে নতুন স্বপ্ন, নতুন প্রার্থনা করো, যেন সবটা মা এবছর পূরণ করে তারপরেই যায়। তো এটাই চাওয়া মায়ের কাছে, সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে, সুস্থ স্বাভাবিক সবকিছু। তো চলো বেরোই। অলরেডি উবের একটা জায়গা থেকে আসছে, সেখান থেকে আমরা একবারে পিক করে আমাদের নিয়ে যাওয়া হবে। তো চলো বেরোই, টাটা। রাস্তা যেতে যেতে দেখা হবে। চলো এই রাস্তায় বেরোলাম যাওয়ার জন্য। আর এটা হচ্ছে রুডিদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে, সেটা এখনো রেডি হয়নি জানো তো। আর আকাশটা আজকে দেখো কি অবস্থা, একচোট তো বৃষ্টি হয়ে গেল, ভাবলাম যেতেই পারবো না, তারপর দেখলাম না ঠিক আছে। আর এদিকে তো সবাই গাড়ি নিয়ে চলেই এসেছে, বৃষ্টির জন্য আমরাই লাস্ট হয়ে গেছি। আর এদিকে তো জ্যামে আজকে অবস্থা খারাপ, জ্যাম তো হবেই। সবাই আজকে কুমোরটুলির আশায়, এই একটা দিনের জন্যই তো সবাই কুমোরটুলিতে যায়, মাকে দেখার আশায়। ফটো ভিডিও কত কিছু করবে তার নেই ঠিক। আমরা কুমোরটুলিতে অলরেডি পৌঁছে গেছি। আর আজকে না এসে দেখি একটা অদ্ভুত ঘটনা, সব মায়ের মুখ বন্ধ করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে আর এত ভিড়, এত ক্যামেরাম্যান, এত মানুষের ভিড়। আর সবাইকে দেখো শাড়ি পরে সবকিছু সেজে গুজে এসেছে। আগের বার যখন কুমোরটুলিতে গেছিলাম তখন তো আমি সকালবেলা সবাইকে শাড়ি পরে দেখে অবাক, যে এরকমও আবার হয় নাকি। এখানে আর ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি। এই হচ্ছে আমাদের গ্রুপের দুজন, আমি যাকে জিম দাদা বলি, আর এ হচ্ছে তার গার্লফ্রেন্ড। জিম দাদা বলি তার কারণ রুডির সাথে এই দাদা জিমে একসাথে করতো, তারপর থেকে আমি এই দাদাকে জিম দাদা বলেই ডাকি। তো ও দেখলাম অ্যাপ্রিসিয়েটই করে, কোনো সমস্যা নেই। আর আজকে যেহেতু সবাই মিলে একসাথে বেরিয়েছি, একটা বেশ ভালোও লাগছে। দিকে তন্ময় দাদাও বেরিয়েছে, তন্ময় দাদার গার্লফ্রেন্ডও বেরিয়েছে, বেশ ভালো। ছেলেদের একটা গ্যাং হয়েছে ঠিকই, এবার সব মেয়েদের মানে বৌদের একটা গ্যাং হবে, এটাই তো ভালো লাগা। নাহলে এখানে শুধু রুডি আর আমি থাকবো, আর কারোর সাথেই কিছু হবে না। সেই জন্যই একটা মেয়েদের গ্যাং থাকাটা খুব নেসেসারি। আর এই সাজগোজ দেখে তো আমার জাস্ট মনটা ভরে গেল। মহালয়ের দিন সকালবেলা গঙ্গার ঘাটে যাবো না তাও আবার হয়? দেখো লোকজন, মানে সত্যি বলছি প্রচুর লোক। বৃষ্টি বলে যে লোক আসে তার কোনো ব্যাপার নেই, বৃষ্টি বলেও লোকজন সেজে গুজে সবাই। এই দিনটা মানে একটা আবেগ ইমোশনের ব্যাপার। তোমাদের আগেও আমি দেখিয়েছি, প্রত্যেকটা ছেলে মেয়ে, কেউ পাঞ্জাবি পরে, কেউ শার্ট প্যান্ট পরে, কেউ নর্মালি, কত যে লোক এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই রাস্তা দিয়ে হাঁটবে, গঙ্গার পাড়ে বসবে, মাকে দেখবে, এর জন্যই প্রচুর মানুষ আজকের দিনে এই কুমোরটুলিতে আসে, গঙ্গার পাড়ে শুধু বসে থাকে। এর যে একটা আলাদাই আবেগ, যারা না আসে, যারা না কিছু করে, তারা সত্যি কোনোদিনও বুঝবে না। কুমোরটুলির আশেপাশে তো অনেকগুলো ঘাট আছে, যারা এসেছো মোটামুটি জানোই। তো আমরা ভাবলাম আগে ঘাট থেকেই ঘুরে যাই, তারপরেই ওইদিকে একটু দেরি হলে একটু ভিড়টাও হয়তো, আর মায়ের মুখগুলো হয়তো খুলবে আর বৃষ্টিটাও একটু কমবে, তখন একটু মাকে ভালো করে দেখা যাবে। গঙ্গার যেই ঘাটেই যাচ্ছি সব ঘাটেই দেখছি সবাই তর্পণ নিয়ে ব্যস্ত,
পূর্বপুরুষকে জল দেওয়া, কারোর বাবা মা সবার স্মৃতির উদ্দেশ্যে জল দেওয়া। আজকের দিনে জানো তো আমার বাবা ভাই দুজনেই গঙ্গার যায়। ভাই যে শুধু বাবাকে নিয়ে যায়, ও তো গঙ্গাটাকে খুব ভালোবাসে, তাই বাবার সাথে একটু সঙ্গ দিতে যায়, কিন্তু বাবা যায় মাম্মা দাদুর জন্য তর্পণ করতে। আজকের দিনটা না মাম্মা দাদুর কথা খুব মনে পড়ে। মনে হয় তারা যদি আবার আমাদের কাছে ফিরে আসতো তাহলে কত ভালো হতো, তাই না? দাদু আমাদের ছেড়ে চলে গেছে ক্লাস 7, তখন আমি অতটা বুঝি না, কিন্তু মাম্মা যখন চলে গেছে তখন আমি অনেকটাই বড়, সবই বুঝি। যেহেতু বাবা বংশে বড় আর সেই হিসাবে আমিও বংশের বড় মেয়ে, তাই জন্য মাম্মার খুব শখ ছিল ছেলের ঘরের নাতনি জামাইকে দেখে যাওয়ার, কিন্তু ভগবান সেটা আর সকালো না, চলে গেল সে। এটাই আমার একটা আফসোস। এই দিনটা আসলে খুব মনে পড়ে এই কথা। যাই হোক, এবার আমরা হেঁটে হেঁটে ঠিক করলাম একটু জেটির উদ্দেশ্যে যাব, বা কোনো গঙ্গার পাড়ে একটুখানি গিয়ে বসবো আর জেটিটাকে দেখবো, কারণ এই সময় দেখছি সব জেটি বন্ধ করে রেখেছে। কারণ একে তো তর্পণ চলছে, তার মধ্যে এত লোকের ভিড়, কখন কোথায় গিয়ে কি প্রবলেম হয়ে যায় তার তো কোনো ঠিক নেই, কারণ কত লোককে সামাল দেবে। তাই জন্যই সমস্ত ফেরিঘাট গুলোকে বন্ধ করে রেখেছে, কোনো ফেরিঘাটই খোলা না। আর গঙ্গার যা অবস্থা, যে গঙ্গায় গিয়ে বসার মতন সিচুয়েশন আর নেই, কারণ আজকে তো গঙ্গায় আর মানুষের ভিড় নয়, আজকে গঙ্গায় রয়েছে হচ্ছে তর্পণের ভিড়, তাই ভিড়টা একটু অন্যরকমই। আর এদিকে আমাদের পুরো গ্যাং, এই সামনে জিমদাদার বউ যাচ্ছে, এদিকে তন্ময় দাদার বউ যাচ্ছে। আমরা না এই শাড়ি টাড়িতে এতটাও সকালবেলা কমফোর্টেবল না, যেই ড্রেসটাতে কমফোর্টেবল মনে করেছে সেইভাবেই পরে চলে। অ্যাটলিস্ট অনেকটা হাঁটতে হবে, অনেকটা ঘুরতে হবে, তাতে একটু অস্বস্তি গরম, আমরা কেউ শাড়িতে কমফোর্টেবল না। আমি যদিও এখন শুট পারপাস একটু কমফোর্টেবল হয়েছি, কিন্তু সব সময় পরে থাকার জন্য কমফোর্টেবল না। আর ঘাটে ভিড় দেখেছো, যেমন তর্পণের ভিড় সেটা তো থাকবেই, আর সাথে সাথে ভিড়টা কিন্তু শুধু তর্পণেরই নয়, তার ভিড়টা মানুষেরও রয়েছে, যে এই দিনটাতে প্রত্যেকটা ঘাটে এসে মানুষের বসে থাকা, মানুষের আড্ডা দেওয়া। এই সকালটা একটা আলাদাই সকাল, যেন মনে হয় সারাক্ষণ বসে আড্ডা দিই, কোনো ক্লান্তি নেই, কোনো কিচ্ছু নেই, মাকে দেখতে আসা। এই ভিড়টার কিন্তু একটা আলাদাই ভিড়। তারপরে আমরা ডিসাইড করলাম যে সবাই মিলে একটু ফেরিঘাটে যাব। ফেরিঘাটে গিয়ে আমরা নৌকার ওই পারে যাবো, মানে নৌকা তো নয়, লঞ্চে করে ওই পারে যাবো। রুডি এমনি আমাকে কোনোদিনও নিয়ে যেতে চায় না এইসব জায়গায়, আজকে যেহেতু গ্যাং আছে সেই জন্য আর না করতে পারেনি। যাক, আখেরে আমার লাভটাই হলো, লস কিছু আর হলো না। কোনো ঘাটে যাবো না, কোথাও একটা যাবো, কোনো ঠিক ঠিকানা নেই। থোড়ি যাবে হাওড়া এখান থেকে? মাই গড, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে ভাই। এরপর আমরা সবাই মিলে ফেরিঘাটে টিকিট কেটে ঢুকলাম, যে এই লঞ্চে করে শুধু এই পার থেকে ওই পারে যাব, মানে বাদাঘাট আছে ওর একটা বললো, সেইখানে যাব। বললাম না, আজকে যা ইচ্ছা করে মাথার মধ্যে আসছে সেটাই করব, ডিসাইড করেছি, কোনো ভাবনা চিন্তা নেই, কোনো কিছু নেই, যা মাথায় আসবে সেটাই করব, যা ইচ্ছা হচ্ছে সেটাই হচ্ছে। আর এমনি সময় রুডিকে লঞ্চে বলে এতদিনে 1.5 বছরে কখনো ওঠানো যায়নি, কিন্তু আজকের দিনটা আমার জন্য একটু বেস্টই বলতে পারো। বান্ধবের দৌলতে একবার বলাতেই ওরা লঞ্চে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। বাবা আমার তো দেখেও শান্তি। আর প্রত্যেকবার লঞ্চে করে যাওয়ার সময় না আমার একটা জিনিসের ভয়টা থেকেই যায়, সেটা হচ্ছে ফোনটা ধারাম করে পড়ে না যায় জলের মধ্যে, তাহলেই তো আমার সব শেষ। চলো, এই লঞ্চে উঠে পড়লাম, আর লঞ্চ চলতেও শুরু করেছে। সকালবেলা ভাটানা জোয়ার ঠিক বুঝতে পারছে না কি একটা হয়ে রয়েছে, আর এই যে লঞ্চটা এই দিকটা খুব একটা ভিড় মনে হলো না, সবাই সবার মতন ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আর আমি তো সবসময় একদম জলের ধারেই বসি, কারণ আমার আবার একটুখানি ভালো লাগে, ভিডিও করতে হয়, সব করতে হয়, তাই একটু জলের ধারটা বেটার মনে হয়। গঙ্গার থেকেও সেম জিনিস দেখা যাচ্ছে, যেই পারেই যাচ্ছি সেই পারেই তর্পণ হয়েই চলেছে। প্রত্যেকটা ঘাটে আজকে একই জিনিস, তাই না বলো? তারপরে আমরা একটু কাদ্দারি মারার জন্য, লঞ্চ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তো ভাবলাম ঠিক আছে এই জেটিতে একটু নেমে কিছু ফটো শুট করা যাক, তাই আমরা নেমে পড়েছি। আর সবাই বসেছিল, আমি আর তন্ময় দাদা নেমে গেছিলাম। এবার সবাইকে ডেকেছে যে সবাই আসো, আমরা একটুখানি ফটো শুট করব, কারণ এখানে এসেছি সেটার তো একটা প্রুফ রাখতে হবে, তাই না? ফটো তুলতে না তুলতেই লঞ্চের হুইসাল দিয়ে দিল, আর উঠে আমরা দৌড়ে উঠে ভেতরে পালালাম, কারণ এই লঞ্চ চলতে শুরু করে দিয়েছে, শুধু একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যাবে। আর দেখো ঘাটগুলোতে মনে হচ্ছে পুরো পিঁপড়ের মতন মাথা দেখা যাচ্ছে, শুধু প্রত্যেকটা লোকের তর্পণের জন্য আজকে তোড়জোড় চলছে, এক প্রকার জনসমুদ্র বলতে পারো। এখানে কিন্তু কোনো নর্মাল লোকজন বা নর্মাল শাড়ি পরে যারা ঘুরতে আসে, তারা কিন্তু আজকে গঙ্গার ঘাটে কেউ নেই। আজকে ম্যাক্সিমাম গঙ্গার ঘাটে হচ্ছে যারা তর্পণ করছে, আর এখানে সেফটি সিকিউরিটির জন্য লোকজনও রয়েছে, সবাই বলে দিচ্ছে যে কোথায় কোন প্রবলেম আছে, সেখানে নামতে না, লোক দাঁড়ানো আছে প্রত্যেকটা জায়গায়। এটা আমার খুব ভালো লাগলো, কারণ নৌকো নিয়ে সেফটি সিকিউরিটির যে লোক প্রত্যেকটা ঘাটে ঘাটে 2
2-3টে করে নৌকো বাঁধা রয়েছে, সেফটি সিকিউরিটির লোক রয়েছে। এখানে স্পিড বোর্ডে পুলিশ ফোর্স থেকে লোকজন যাতায়াত করছে যে কোথাও কিছু প্রবলেম হয়েছে কিনা, সেই জন্য এই ব্যাপারটা আমার বেস্ট লাগলো আজকের দিনে। ওটাই বলা হয়নি, কি গরম রে। একটু সুন্দর করে পোজ দিয়ে সবাই একটু খেয়ে নাও। এটা পূজা দিদিকে দেখাবো সকাল সকাল তোমরা কচুরি খাচ্ছ। এই দেখো মহালয়ের সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ক্লাব কচুরি। যদিও এটা আমি কোনোদিনও খাইনি আর দেখিও নি, আজকে আমার লাইফে ফার্স্ট টাইম, তো ভাবলাম ঠিক আছে একটু ট্রাই করাই যেতে পারে। আমরা শালটিয়া থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আবার কোথায় যাচ্ছে, আহিরিটোলা। কারণ আহিরিটোলা থেকেই আমরা মানে ওই লঞ্চে করে এই শালটিয়া মানে বাধাঘাট যেটা সেটাই এসছিলাম। কিসের জন্য এসছি সেটা জিজ্ঞেস করো। এসছিলাম শুধু খেতে, কারণ হ্যাঁ ক্লাব কচুরির দোকান আছে সেইখানে, সেটা আমরা জানতাম না, আসার পর জানতে পেরেছি। কারণ সবাই এটাই বললো যে চলো ওইদিকে তো খাওয়া দাওয়া হয়, এখানে একটু খেয়ে যাই। তাহলে ঠিক আছে চলো এখানে এক্সপ্লোর করা মানে খাওয়া, কারণ পুরো শোভাবাজার বাগবাজার সব জায়গায় তো আর খাবার পাওয়া যায় না, তাই জন্য আমরা আহিরিটোলা এসেছি খাওয়ার খেতে। আর এমনি যা ভিড় ওইখানে, আমরা গেছিলাম কুমোরটুলিতে যার জন্য আসছে আর কি, কুমোরটুলিতে তো যেতেই পারিনি। সকাল থেকে এসে শুধুমাত্র আমরা ঘুরে বেরিয়েছি ঘাটেই, আমাদের কোনো ওই সব জায়গায় যাওয়াই হয়নি। তো এবার ভাবলাম এখান থেকে গিয়ে লঞ্চ পার করে এবার আমরা ঘাটের উদ্দেশ্যে মানে কুমোরটুলির উদ্দেশ্যে রওনা দেব। তারপর জানি না সারাদিনের কি প্ল্যান আছে, আপাতত এইটুকুনি প্ল্যান আছে। আর চারিদিকে তো ভিড়ই ভিড়, এটা আজকের কমন ব্যাপার, কারণ সবাই তর্পণ করছে। মহালয়ায় যেটা হয়ে থাকে সবার তর্পণ করা, সবার প্রত্যেক ঘাটে ভিড়, প্রত্যেক ঘাটে রেস্ট্রিকশন করে দেওয়া, লোক রয়েছে প্রত্যেকটা ঘাটে, যে পুলিশ ফোর্স দেওয়া রয়েছে যে কোনো প্রবলেম যেন সবার না হয়। আর প্রচুর লোক আজকের দিনে শুধু তর্পণ না করলেও গঙ্গা স্নান করতে আসে, প্রচুর ব্যাপার আর থাকে আর কি প্রত্যেকটা মানুষের। তো যাই হোক, এখন আবার টিকিট কেটে এখন আবার আহিরিটোলা ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া। তারপর দেখা যাক কতদূর কী করা যায় না যায়। আর প্রত্যেক রাস্তার পাশে যে মানে পয়সা নেওয়া, মানে ওই যাদের আমরা ভিখারি বলি আর কি, যেটা বলাটা ঠিক নয়, দুস্থ মানুষ যারা আছেন বসে রয়েছে, তাদের কেউ খাওয়ার সার্ভ করলো, কেউ পয়সা দিচ্ছে, মানে যে যেমন পারছে সেরকম করে সাহায্য করা আর কি। এখন আবার ঘাটের উদ্দেশ্যে যাওয়া, এখানটা থেকে ফোন নিয়ে বা ক্যামেরা নিয়ে হাতে করে ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট। তো আমরা একবারে লঞ্চে উঠি, আবার ওই পাশে যাই, গিয়ে আবার না হয় কথা হবে তোমাদের সাথে। চলো, এই আমরা পৌঁছে গেছি মোটামুটি। এখন কোথায় আছি? আহিরিটোলা। আহিরিটোলা ঘাটটা ক্রস করলাম, পৌঁছালাম। এবার ডেস্টিনেশন আমাদের ডিরেক্টলি কুমোরটুলি, কারণ কুমোরটুলিতে এসে আমরা যে জন্য এসেছিলাম সেখানে যাওয়া হয়নি। আর যেহেতু সকালবেলা রোদটা পড়লে একটা ভালো কি লাগে, মায়ের মুখগুলো দেখতে ভালো লাগে, সরিয়ে দেয় সমস্ত চাদর সরিয়ে দেয়। আসার সময় তো দেখালামই সমস্ত ঢাকা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য মেবি ঢেকে রেখেছিল। আর এখন গেলে হয়তো একটু ফাঁকা পাবো, বৃষ্টি হচ্ছে না, তবে ওই পারে গিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে, এই পারে বৃষ্টি হচ্ছে না। এবার ওখানে যাই, গিয়ে একটু মায়ের দর্শন করি। তবে সেই যে মুখটা, রোদ পড়া মায়ের মুখটা, সেটা দেখতে পারবো না, সেটা দেখতে বেশি ভালো লাগে, সেটা দেখা হবে বলে মনে হয় না। সেটা একটা পুরনো আবেগ না, সেটা দেখা হবে বলে মনে হয় না। কিন্তু যাই হোক, অনেক দিন পর সকালে কচুরি, আর এই যে কচুরিটা ক্লাব কচুরি আমার ফার্স্ট টাইম খাওয়া লাইফে। তো যাই হোক, মোটামুটি আগের বছরও কুমোরটুলি সকালবেলাটা ভালো কাটলো, মহালয়ের দিন কেটেছিল। এবছরটা আরেকটু সুন্দর, কারণ আরও গ্যাংয়ের লোকজন যুক্ত হয়েছে, সব ফ্রেন্ডসদের নিয়ে বেরোনো, সেটা আরেকটা ভালো লাগার জায়গা। তো এখন কুমোরটুলি যাই, যেরকমই দেখতে পারবো মাকে সেরকম দেখাই ভালো। তো মাকে দেখি, দেন তারপরে প্ল্যান হবে কোথায় কি যাবো না যাবো। তার আগে কোনো প্ল্যান প্রোগ্রাম এখনও ডিসাইড করা হয়নি আপাতত। আর সূর্য অল্প অল্প উঁকি দিয়েছে,
আর রুডি একটা কাজ করেছে, আমার রুমালটাকে ফেলে দিয়েছে, একটা ব্লান্ডার ঘটিয়ে বসে আছে, কি করা যাবে। আর ওই দিক থেকে একটু সূর্য উঁকি দিয়েছে, জানি না কুমোরটুলিতে গেলে হয়তো ভালো লাগবে। এই সকালবেলা হয়তো এতটা হাঁটা কখনো হয় না, তবে সকালের এই হাঁটাটা বেশ সুন্দর, মনোরম, শান্তির, ভালো লাগছে। মানে কোনো ক্লান্তি নেই হাঁটাতে, এতক্ষণ হেঁটে যাচ্ছি, কোনো ক্লান্তি নেই, কোনো কিছু নেই। বরঞ্চ এই হাঁটাটা হয়তো আরও কিছুক্ষণ হলে আরও বেশি ভালো লাগবে, মানে এরকমই মনে হচ্ছে আর কি। তো হেঁটে হেঁটেই ঘোরা, হেঁটে হেঁটেই সব কিছু করা, তবে এই হাঁটার মধ্যে যে শান্তিটা, সেটা হয়তো অন্য কোনো দিন পাবো না, হয়তো ডেটা স্পেশাল বলে সেই শান্তিটা কাজ করছে। তো চলো আগে যাই, তারপরে মায়ের দর্শন করি কিছুক্ষণ, তারপরে চলো। অনেক ঘোরাঘুরির পর এবার মায়ের দর্শন, যেখানে মেইন উদ্দেশ্যে আমরা এসেছি মাকে দেখতে। মহালয়ের সকাল, মায়ের মুখের এই হাসি আর মায়ের এই উন্মাদনা, মায়ের মুখটাকেই পুরো অন্যরকম করে দেয়, জানো তো। এখন আবার আস্তে আস্তে 2-3টে জায়গার মায়ের মুখ খুলে দিয়েছে। দেখো কত বড় বড় ঠাকুর, আমার থেকে মনে হয় সিংহ অনেক বড় দাঁড়িয়ে, এটাই মনে হয়। আজ ম্যাক্সিমাম জায়গায় মায়ের সাজসজ্জার লাস্ট টাচ আপ চলছে, কিন্তু আমাদের মতন এরপরে আমাদের টাচ আপ শুরু হবে। তো দেখলেই বুঝতে পারবে মা যেন কেমন হেসেই চলেছে আজকে। তারপরে হঠাৎ করে এটার চোখে পড়া, দুর্গা পূজার সাথে কাশফুল, এটা যেন কেমন ভাবে একটা জড়িয়ে আছে সেটা বলা যাবে না। এটা তো বাঙালির একটা আলাদা ইমোশন গো। তবে এবার আমার একটা দুঃখ রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বাড়ির কাছে এবার কোথাও আমি কাশফুলের বন দেখতে পাইনি। আজকে ফার্স্ট টাইম সেটাই দেখতে পেলাম। সব জায়গায় কাজ চলছে, সব বোঝানো, সবকিছু চলছে। মায়ের শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে, অনেক সাজসজ্জা কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক মণ্ডপে মাকে নিয়ে যাওয়া হবে। এই 4 দিনের জন্য কত তোড়জোড় না, কত বড় বড় মায়ের মূর্তি প্রতিষ্ঠা, কত কিছু, শুধু 4 দিনের অপেক্ষা। যেতে যেতে না পাশে এই মায়ের মূর্তির দোকানটা আমার চোখে পড়লো। কি সুন্দর মায়ের মুখগুলো দেখো, মনে হচ্ছে পুরো মানে আবেগ প্রবণ একটা মুখ করে হাসি মুখে তাকিয়ে আছে, এমনই মনে হচ্ছে। দেখে না প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল। 1 বছরের অপেক্ষার পর মা নিজের ঘরে এসেছে আমাদের সাথে গল্প করতে, তো মুখের হাসিটা তো থাকবেই না, এটা কি বলা যায়? কত গল্প, কত আড্ডা, কত চা পা মায়ের কাছে পড়ে রয়েছে, সব কিছু কিন্তু 4 দিনের মধ্যে শেষ করতে হবে। ঝুলি ভোরে সবাই তোমার জন্য গল্প নিয়ে বসে আছে, কারোর মনের অনেক আশা, কারোর মনের অনেক চাওয়া, কারোর মনের অনেক দুঃখ, কারোর মনে অনেক খুশি, কারোর মনের কত কিছু তোমার কাছে শেয়ার করার রয়েছে, তাই না বলো? সবকিছু কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে। তুমি আফটার অল আমাদের মা। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন অলমোস্ট বাজে 10টা, আর সকালবেলা তো 4টের সময় ঘুম থেকে উঠেছি, আর এখন শরীর দিচ্ছে না। তো মামাম বললো একবারে চাটা খেয়েই ঘুমাই। বললাম চা খেলেই এখনই ঘুমের নেশা কেটে যাবে। বলছে না, চা খেয়েই ঘুমাবি। তো মামাম এই চা বানাচ্ছে, এখন আমরা চাটা খেয়ে ঘুমাবো। ফ্রেশ হলাম, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আগে মানে ফ্রেশ হওয়া কি, ওই জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, হাত পা ধোয়া, এটাই। আর সবাই সবার মতন চলে গেল। আমরা আসার সময় তো উবেরে আসলাম, তো কারণ আবার বাস, আবার এই নেওয়াটা খুব চাপ ছিল, আর কেমন ভিড় ছিল সেটা তো তোমরা জানোই। তো এখন ঘুমাই, ঘুম থেকে উঠবো কখন জানি না, তারপর বিকেলে আবার অনেক 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 প্ল্যান আছে। তো আমি ঘুমাই, আর এখন শরীর দিচ্ছে না, চা খাবো, চা খেয়ে ঘুমাবো। তো চলো।